তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাওনা টাকা উদ্ধার করা বা আপনি যদি আপনার জমির ভাগা পান, আপনার ভাই আপনাকে সেটা দিচ্ছে না, অথবা আপনি যদি কারো কাছে কোনো জিনিস দিয়ে থাকেন, আপনার থেকে নিয়ে থাকে, সেটা ফেরত দিচ্ছে না, সেই জিনিস ফেরত পাওয়ার একটি গুরুমুখী বিদ্যা দিতে এসেছি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল জয় মা কালী। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। কেউ যদি আপনার থেকে টাকা ধার নিয়ে সে টাকা ফেরত দিতে না চায়, এই বিদ্যা অ্যাপ্লাই করবেন আপনি, সে আপনার টাকা ফেরত দিতে বাধ্য হবে। আপনার পিতৃ সম্পত্তি, সেটা জায়গা জমি যাই বলেন না কেন, আপনার ভাই বোন যদি সেটা দখল করে বসে তাকে আপনাকে ফেরত দিতে না চায়, তার নামে আপনি এই বিদ্যা অ্যাপ্লাই করবেন, আপনার ভাগের জিনিস আপনাকে ফেরত দিতে বাধ্য হবে। সেটা যে কোনো জিনিস হতে পারে। এবার আপনার জিনিস যদি ওই ব্যক্তি ফেরত আপনাকে না দেয়, এই বিদ্যা অ্যাপ্লাই করার পর যতক্ষণ না আপনাকে আপনার জিনিস ফেরত দিচ্ছে, ওনার শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে। এই বিদ্যা অ্যাপ্লাই করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন বনির খরিদ্দের হয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে যেই দোকানের ঝাপ খুলে সেই দোকান থেকে একটি মাটির মালসা, অল্প কর্পূর, ছোট এলাচ 108টি যেন হয়, অল্প বেশি করে কিনে নিয়ে আসবেন, 108টি এ থেকে নিয়ে নেবেন আপনি। এবার শনি অথবা মঙ্গলবার দিন দক্ষিণ দিকে মুখ করে আপনি বসবেন। বসে ওই মাটির মালসাতে শাল কাঠ লাগবে 1 কেজির মতো। ওই শাল কাঠগুলো ছোট ছোট করে টুকরো করে আপনি ওই মাটির মালসাতে কর্পূর দিয়ে আগুন জ্বালাবেন। আগুন জ্বালিয়ে আপনি একটি করে এলাচ আপনার ডান হাতে তালুতে নেবেন, মন্ত্র বলবেন, ফু দিবেন, ওই আগুনে দিয়ে দিবেন। এইভাবে 108 বার মন্ত্র বলে 108টি এলাচ আপনি বসে বসে ওই জায়গাতে পুরাবেন। এটি করার 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার থেকে যে জিনিসে যে নিয়ে থাক না কেন, রিটার্ন দেওয়ার জন্য সে পাগলের মতো হয়ে যাবে। তার শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে। যতক্ষণ না আপনার জিনিস আপনাকে রিটার্ন দিচ্ছে, সে জ্বলবে। মন্ত্রটি আমি এই জন্যই দিলাম না, 1 মাস আগে আমি একটি বিদ্যা আপলোড করি, মা কালীর একটি মন্ত্র, ওং গ্রিং কালিকায় নমঃ, যেটি বাড়িতে বসে জপ করা যায়। আমার গুরুদেব সমর্থ আপাদার কাছে পেয়েছিলাম। গুরুদেব বলেছিল 1 মাস যদি জপ করতে পারিস অনেক কিছু অনুভব হবে, বুঝতে পারবি যে মা আছেন, লোকের ভালো করতে পারবে, হতে পারে স্বপ্নে অনেক কিছু পেতে পারিস। গুরুদেব এভাবে দিয়েছিল, অনেককে দিয়ে করিয়েছে উনি। যাই হোক, 3 দিন আগে এক ব্যক্তি এটা চুরি করে ছেড়ে দিয়ে মা মহাকালী সাধনা বলে চালিয়ে দিল। যাই হোক, ওনাকে আমার শিষ্য একটি গিয়ে বললো যে আপনি তো জয় মা কালী চ্যানেলের বিদ্যাটি কপি করে ছেড়ে দিয়েছেন। উনি বলে মন্ত্র কি কারো বাবার? মানলাম আমি মন্ত্র কারো বাবার না। এবার 8 বছর আগে যে বিদ্যাটি আমি পেলাম আমার গুরুদেবের কাছে, উনি ইউটিউব জগতে তো ভিডিও ছাড়ে না, এই বিদ্যা আপনি ছেড়ে দিলেন, মানলাম আপনার কাছে এই বিদ্যা আছে। আপনি ভালোভাবে বলতে পারতেন যে এই বিদ্যাটি আমি আগে থেকে জানতাম, জানা ছিল না, আপনার চ্যানেলে দেওয়া হয়েছে। এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, উনি হয়তো জানেনই না যে মহাকালী কে। যদি জানতো তাহলে এই মা কালীর, মা রক্ষাকালীর বীজ মন্ত্র দিয়ে বলতো না যে এটা মা মহাকালীর মন্ত্র, ওং ক্রিং কালিকায় নমঃ। এই হচ্ছে ব্যাপার। এভাবে যদি চুরি হয়, 8 বছর 9 বছর আগে আমি রাজমিস্ত্রি কাজ করে রাত্রিবেলা 10 কিলোমিটার জায়গা সাইকেল চালিয়ে গুরুদেবের কাছে গিয়ে ক্লাস করে বিদ্যা শিখে, শ্মশানে মশানে ঘুরে বিদ্যা শিখে নিজের জীবনের আশা ছেড়ে দিয়ে, আমার এরিয়ার লোক আমাকে পাগল বলতো যে শ্মশানে মশানে যায়, এটা পাগল হয়ে গেছে। এত কষ্ট করার পর নিজের জীবনের আশা ছেড়ে দিয়া বিদ্যা শিখে যদি আমি আপনাদেরকে বিদ্যা দিই, সেই বিদ্যা যদি কেউ কপি করে ছেড়ে দেয় আর উল্টাপাল্টা গালিগালাজ করে, তো বিদ্যা আমি কি করে দেবো আপনাদেরকে বলুন? অনেকেই আছে হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে, আমার ভিডিও দেখে, ওনারও ভিডিও দেখে, লক্ষ্য করে দেখবেন হুবাহু এক ভিডিও, উল্টাপাল্টা একটু তেল মশলা মারে ছেড়ে দিছে মা মহাকালীর সাধনা বলে, আরও ভিডিও কপি হয়ে যাবে। একটা যন্ত্র দিয়েছিলাম আমি ব্যবসা ভালো চলার জন্য, ওটাও কপি হয়ে গেছে। আমারই মানে আমার ক্যামেরা থেকে তোলা জিনিসটা আমি দেখলে বুঝতে পারবো না যেটা আমার। একটা বশীকরণের বিদ্যা দিলাম, সেটাও কপি হয়ে গেছে। এভাবে যদি চুরি করে তাহলে কিভাবে ভিডিও করব? আপনারাই বলে যান কমেন্টে। আজকের ভিডিওটি এইটুকু ছিল, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।